আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 13 ডিসেম্বর 2024। আজকে আমরা দেখব ঢাকা সিটি বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম অংশের কাজের আপডেট। এই অংশটুকুর কতটুকু কাজ বাকি রয়েছে, কবে উদ্বোধন হচ্ছে, সব কিছুই তুলে ধরেছে আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমরা এই মুহূর্তে রয়েছি কাঞ্চন ব্রিজ এলাকা। আপনারা জেনে থাকবেন এখানে শেষ হয়েছে প্রথম অংশ, অর্থাৎ এই অংশের কাজ প্রায় শেষ পর্যায়ে। যতটুকু কাজ বাকি রয়েছে সেটি আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরেছি। তো আমরা দেখতে পাচ্ছি পূর্বাচল এক্সপ্রেসও এখানে শেষ হয়েছে, আর ঢাকা সিটি বাইপাসের প্রথম অংশটিও এখানে শেষ হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পূর্বাচলে যেখানে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়, অর্থাৎ চায়না বাংলাদেশ এক্সিবিশন সেন্টারের সামনে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগেও কিন্তু এখানে 2টি লেন ছিল, এখন 4টি লেন দৃশ্যমান হয়েছে। বলা চলে এখানের যে যানজটের দৃশ্যটি আমরা মেলার সময় দেখতে পাই জানুয়ারি মাস শুরু থেকে শেষ পর্যন্ত, তবে সেই ভোগান্তি আর থাকবে না আশা করি, যেহেতু আরও 2টি লেন দৃশ্যমান হয়েছে। কিছুদিনের মধ্যেই কিন্তু বাম পাশের লেন কার্পেটিং করে দেওয়া হবে, অর্থাৎ মেলা শুরুর আগেই কিন্তু এখানে প্রস্তুত করা হবে এই সড়কটুকু। আপনারা জেনে থাকবেন এই কাঞ্চন ব্রিজ এলাকায় একটি উড়াল ইন্টারচেঞ্জ তৈরি করা হবে এবং সেই উড়াল ইন্টারচেঞ্জের উপরে একটি টোল প্লাজা স্থাপিত হবে। যারা পূর্বাচল এক্সপ্রেসওয়ে থেকে এসে ঢাকা বাইপাসে যুক্ত হবেন তারা টোল পরিশোধ করে যুক্ত হতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি এই কাঞ্চন ব্রিজ থেকে এই অংশ পর্যন্ত বাকি রয়েছে, অর্থাৎ এখানে 2 কিলোমিটার সড়ক বাকি রয়েছে কাজ। যদিও এখানে সার্ভিস লেনে কাজ প্রায় শেষ পর্যায়ে, সার্ভিস লেনতে যানবাহন চলাচল করছে এবং আমরা দেখতে পাচ্ছি মাঝখানে যে মূল লেন সেই কাজ কিন্তু চলছে, বালি এবং মাটি ভরাটের কাজটা চলছে। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে পুরোপুরি দৃশ্যমান হয়েছে, অর্থাৎ মূল 4 লেনের পাশে যে 2টি সার্ভিস লেন রয়েছে সেগুলো কিন্তু প্রস্তুত, কার্পেটিংও করা হয়েছে। এখন শুধুমাত্র বাকি রয়েছে সড়ক বাতি স্থাপনের কাজটুকু। তো দর্শক, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, অর্থাৎ মিরের বাজার বা যে উলুখোলা ব্রিজ রয়েছে সেদিকে যাচ্ছি। আমরা পর্যায়ক্রমে আজকে দেখাবো ঢাকা সিটি বাইপাস এক্সপ্রেসওয়ের আপডেট। দর্শক, আপনারা যেটা থাকবেন এই সড়কটি মূলত পণ্যবাহী যানবাহনের বেশি ব্যবহার হয়ে থাকে, বিশেষ করে উত্তরবঙ্গ থেকে যারা চট্টগ্রাম এবং সিলেট বিভাগে যে সমস্ত পণ্যবাহী যানবাহনগুলি চলাচল করে সেই সমস্ত যানবাহনগুলি এখানে কিন্তু এই সড়কটি ব্যবহার করে থাকে। অর্থাৎ এই সড়কটির ফলে কিন্তু ঢাকা শহরের যে যানজট অনেকটাই হ্রাস পাচ্ছে এবং আরও পাবে। কেননা আপনারা জেনে থাকবেন যে আগে কিন্তু ঢাকা শহর ব্যবহার করেই কিন্তু ঢাকা সিলেট এবং ঢাকা চট্টগ্রামে যেতে হতো, তবে সেটি কিন্তু আর হবে না। অর্থাৎ এই এক্সপ্রেসওয়ে যখন চালু হয়ে যাবে তখন কিন্তু বাইপাস হিসেবে যারা সহজেই ঢাকা শহর ব্যবহার না করে চট্টগ্রাম এবং সিলেট বিভাগে যেতে পারবেন। তো দর্শক, আমরা যাচ্ছি সামনের দিকে, অর্থাৎ উলুখোলা ব্রিজের দিকে যাচ্ছি, সেদিকে কী অবস্থা আপনাদের পর্যায়ক্রমে দেখাবো। তো দর্শক, এটির দৈর্ঘ্য হবে টোটাল 48 কিলোমিটার। আপনারা জেনে থাকবেন গাজীপুরের ভোগড়া থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত এটি নির্মাণ করা হচ্ছে এবং এটি 2টি প্যাকেজে নির্মাণ করা হচ্ছে। প্রথম প্যাকেজটি হলো এই কাঞ্চন ব্রিজ, অর্থাৎ ভোগড়া থেকে কাঞ্চন সেতু এবং কাঞ্চন সেতু থেকে ভুলতাগাউসিয়া হয়ে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত। তবে সেই অংশটুকু আরেকটি ভিডিও করে আপনাদের দেখাবো, তবে সেই অংশটুকু বেশ লেট হবে কারণ অনেক কাজ এখনও বাকি রয়েছে এবং কিছু কিছু অংশে কাজ এখনও ধরাই হয়নি। দর্শক, আমরা চলে এসেছি উলুখোলা ব্রিজ। আমরা দেখতে পাচ্ছি উলুখোলা ব্রিজের 2 পাশে যে 2টি নতুন লেন দেখতে পাচ্ছি, 2টি লেন কিন্তু নতুন করে ব্রিজটি তৈরি করতে হয়েছে। আগে 4টি লেন মাঝখানে রয়েছে পুরাতন, এবং 2 পাশে যে 2টি সার্ভিস লেন দেখতে পাচ্ছি এটা নতুন ব্রিজ বলা চলে। এটি কিন্তু কার্পেটিং প্রস্তুত করা হয়েছে এবং পুরাতন লেন দিয়ে কিন্তু সকল শ্রেণীর যানবাহন চলাচল করবে। অর্থাৎ আপনারা জেনে থাকবেন যে পুরাতন ব্রিজটিকে কিন্তু কার্পেটিং করে মেরামত করে কিন্তু নতুন করেই কিন্তু আরও প্রস্তুত করা হচ্ছে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা একেবারে উলুখোলা ব্রিজ পার হয়ে সামনের দিকে যাচ্ছি। সামনে একটি নাগদা ব্রিজ রয়েছে এবং সেম ব্রিজ দেখতে একই রকম লাগে, সেই ব্রিজটিও আমরা দর্শক, আমরা চলে এসেছি সেই নাগদা ব্রিজ। এখানেও সেম পজিশন, সেম সিস্টেম, কারণ আমরা দেখেছি উলুখোলা ব্রিজ এখানেও কিন্তু 2 পাশে সার্ভিস লেনে নতুন করে ব্রিজ তৈরি করতে হয়েছে। আর পুরাতন যে 4টি লেন, এই 4টি লেন দিয়ে কিন্তু
এক্সপ্রেসওয়ে যানবাহন চলাচল করতে পারবে। অর্থাৎ দুই পাশে সার্ভিস লেনে চলতে আপনাকে কোনো পয়সা দিতে হবে না, এবং মাঝখানে যে 4টি লেন রয়েছে 4টি লেনে চলতে গেলে অবশ্যই আপনাকে টোল পরিশোধ করেই এই সড়কটি ব্যবহার করতে হবে। তো দর্শক, আমরা নাগদা ব্রিজ ক্রস করে সামনের দিকে যাচ্ছি, অর্থাৎ মিরের বাজার দিকে যাচ্ছি। অর্থাৎ আমি পুরোটা দেখাচ্ছি না, যেহেতু কাজগুলি প্রস্তুত করা হয়েছে একই রকম রাস্তা, তো যেখানে যেখানে কাজ বাকি রয়েছে সেগুলো আমরা দেখাতে চাচ্ছি। চলে এসেছি একেবারে মিরের বাজার এলাকা। আমি কর্তৃপক্ষকে বলবো নিচে সড়কটু যেন খুব দ্রুতই মেরামত করে দেওয়া হয়। নিচে সড়কটুকু কিন্তু এখনও মেরামতের কাজটি ধরা হয়নি, এবং আমরা উপরে উঠে গেলাম। আমরা দেখতে পাচ্ছি ফ্লাইওভারটি প্রথম, অর্থাৎ অনেক আগে, অর্থাৎ 1 বছর আগে কিন্তু প্রস্তুত করা হয়েছে। এই মিরের বাজার অত্যন্ত ঘনবসতি একটি জায়গা, যানজটের একটি আখড়া বলা চলে, কেননা 4টি সড়কের মুখ রয়েছে, পাশাপাশি একটি রেল গেট রয়েছে। যখন ট্রেন চলাচল করে তখন কিন্তু রেল গেট ফেলানোর কারণে কিন্তু অনেকটা যানজটের সৃষ্টি হতো, সেটি কিন্তু আর থাকবে না। তো আমরা দেখতে পাচ্ছি এই ট্রেন, অর্থাৎ এই রেল লাইনটি কিন্তু চট্টগ্রাম এবং সিলেট দিকে গিয়েছে, যার ফলে কিছুক্ষণ পর পরই কিন্তু ট্রেন যাওয়া আসা করে। তো দর্শক, আমরা এই ব্রিজটি দেখতে পেলাম। তো ব্রিজ থেকে আমরা সামনের দিকে যাচ্ছি, অর্থাৎ আমরা যাব এখন ধীরাশ্রম দিকে যাব। ধীরাশ্রম থেকে আমরা চলে যাব গাজীপুরের ভোগড়া চৌরাস্তা, যেখানে এই প্রকল্পটি শুরু হয়েছে। তো দর্শক, এদিকেও দেখতে পাচ্ছি প্রস্তুত, এখনও কিন্তু সড়ক বাতি স্থাপনের কাজটি শেষ করা হয়নি, তবে রেলিংয়ের কাজটি শেষ করা হচ্ছে। এখন শুধু ফ্লাইওভার না, পাশাপাশি যে মূল সড়ক সেই সড়কের পাশেও কিন্তু রেলিংয়ের কাজটি চলছে, সেটা আপনাদের একটু পরে সেটা দেখাবো। তো দর্শক, আপনাদের বলে রাখি, এই সড়কটি হলে কিন্তু উত্তরবঙ্গের 22টি জেলার সঙ্গে কিন্তু যোগাযোগ ব্যবস্থা বাড়বে, অর্থাৎ দীর্ঘদিনের ভোগান্তি অবসান ঘটবে। তো আমরা মিরের বাজার থেকে কয়েক কিলোমিটার সামনে এসে দেখতে পাচ্ছি এখানে সার্ভিস লেনে কার্পেটিংয়ের কাজ চলছে, আর একটু আগে বলেছিলাম যে রেলিংয়ের কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি এখানে রেলিংয়ের কাজটা কিন্তু ধরা হয়েছে, কিছু কিছু জায়গায় ক্ষেত্র বিশেষে কাজের কিছুটা পরিবর্তন এসেছে। তো দর্শক, আমরা চলে এসেছি মিরের বাজারের পরে দেখলাম, তারপরে আমরা ধীরাশ্রম রেল ক্রসিং ক্রস করে চলে এসেছি একেবারে ভোগড়া চৌরাস্তা এলাকার কাছাকাছি, যেখান থেকে কাজটুকু এখনও বাকি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 1.5 কিলোমিটার পথ বাকি রয়েছে। দেখতে পাচ্ছি এখানেও কিন্তু জোরে সোরে কাজ চলছে, অসংখ্য শ্রমিক আমরা দেখতে পাচ্ছি। তবে এখানে, অর্থাৎ এখান থেকে 1 কিলোমিটার, অর্থাৎ ভোগড়া চৌরাস্তা থেকে 1 কিলোমিটার পর্যন্ত কোনো কার্পেটিং হবে না, ঢালাই করে দেওয়া হচ্ছে। আপনারা জেনে থাকবেন প্রতিটা সড়কের মুখে যেখানে বাজারঘাট রয়েছে সেখানে সড়কটি নষ্ট বেশি হয়, কেননা দোকানপাট থেকে কিন্তু পানি ফেলা হয়, ভেজা থাকে, সেতে থাকে, যার ফলে কিন্তু সড়কটি ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে কিন্তু এই মুখগুলোতে ঢালাই করে দেওয়া হচ্ছে, অনেক মোটা পুরু করে, অনেকটাই পুরু আমি দেখেছি, অনেক রড ফেলে কিন্তু ঢালাই কাজটি করা হচ্ছে। তবে অচিরেই এই কাজটিও শেষ হবে, যে পরিমাণ শ্রমিক আমি দেখেছি। তবে আগামী 1 থেকে 2 মাসের মধ্যেও এখানে ঢালাই কাজটি পুরোপুরি শেষ করতে পারবে বলে আমি মনে করি। তো দর্শক, আমরা চলে এসেছি একেবারে ভোগড়া চৌরাস্তা এলাকায়। আপনারা জেনে থাকবেন এই প্রকল্পটি কিন্তু এখান থেকে শুরু হয়েছে। আপনারা জেনে থাকবেন সামনে যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছি, এটি হলো ভোগড়া চৌরাস্তা বিআরটি ফ্লাইওভার। সোজা সড়কটি কিন্তু এখান থেকে চলে গেছে টাঙ্গাইল দিকে, একটি চলে গিয়েছে গাজীপুর চৌরাস্তা, অপরটি চলে গিয়েছে টঙ্গী দিকে। তো দর্শক, ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টসে জানাতে পারেন। দেখা হবে আগামী কোনো পর্বে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।